নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আমি একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইটি পড়া এবং সেই পড়াটি থেকে কিছু প্রশ্নের উত্তর। আগের কয়েকটি ক্লাসেও আমি তোমাদের 1 নম্বর পৃষ্ঠা থেকে 5 নম্বর পৃষ্ঠা পর্যন্ত যে পড়াগুলি ছিল সেগুলো আলোচনা করিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত সেই ক্লাসগুলি করোনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। তাহলে আমি আজকের ক্লাসটা শুরু করছি, ভালোভাবে মন দিয়ে দেখে নাও। দেখো কি বলেছি, সকালবেলা উঠে মোরা দাঁতটি মাজি ভাই। তাহলে সকালবেলা উঠে তো আমরা সকলেই মুখ ধুই, দাঁত মাজি, সেটাই তো করা উচিত আমাদের সকলের। তাহলে পড়াটার নাম আজকে কি আছে, সকালবেলা উঠে মোরা দাঁতটি মাজি ভাই। এবার পড়াটা আমরা পড়বো, কি বলেছি দেখো। পরের দিন দিদিমণি ক্লাসে আসতেই রিহান বলল, দিদি, জিভেও তো খুব নোংরা জমে। দিদিমণি বললেন, হ্যাঁ সে তো জমে, মুগ্ধও তো। তখন জিভ ছলা দিয়ে জিভটা ঘষে নেবে, তারপর কুলকুচি করবে, জিভ পরিষ্কার হয়ে যাবে। তাহলে কিভাবে জিভ পরিষ্কার করবে? যখন দাঁত মাজা হয় তখন দাঁত মাজার পর ভালোভাবে জিভ ছোলা দিয়ে জিভটা ঘষে তারপর কুলকুচি করলে জিভ পরিষ্কার হয়ে যাবে। এমিলি বলল, দাঁতেও নোংরা জমে, মুখে গন্ধ হয়, তাই তো রোজ দাঁত মাজি। তাহলে কি আমরা তো সকলেই রোজ দাঁত মাজি, না হলে কি হবে, দাঁতে নোংরা জমবে এবং মুখে গন্ধ হবে। তবে দাঁত মাজারও নিয়ম আছে। সবাই অবাক, দাঁত মাজার আবার নিয়ম? নিচের দাঁতে তলা থেকে উপরে ব্রাশ টানবে আর উপরের দাঁতে উপর থেকে নিচ। তাহলে বুঝতে পারলে যে কিভাবে দাঁত মাজবে। নিচের দাঁতে তলা থেকে উপরে ব্রাশ টানবে আর উপরের দাঁতে উপর নিচে ব্রাশ করবে। এটাই হলো দাঁত মাজার নিয়ম। তাহলে আমরা দাঁত মাজার নিয়ম শিখে গেলাম। তোমরা সকলে এইভাবে দাঁত মাজবে। দিলীপ বলল, দিদি, চোখে আর নাকেও নোংরা জমে, নাক চোখও পরিষ্কার করতে হয়। পিকু বলল, নোংরাগুলো শক্ত হয়ে জমে গেলে একটু জল ভেজালেই নরম হয়ে যায়, পরিষ্কার করা সহজ হয়, তাই না দিদি? তাহলে নাকে আর চোখে নোংরাগুলো কিভাবে পরিষ্কার করব? একটু জল দিয়ে ভেজালেই এটা পরিষ্কার হয়ে যাবে। এই তো বেশ জানো। সবাই রোজ সকালে দাঁত, জিভ, নাক, চোখ, মুখ পরিষ্কার করবে। তাহলে রোজ সকালে কি কি করতে হবে? দাঁত, জিভ, নাক, চোখ, মুখ পরিষ্কার করতে হবে। তাহলে আমরা শিখে গেলাম যে জিভ কিভাবে পরিষ্কার করব, দাঁত মাজার নিয়ম এবং নাক এবং চোখের নোংরাগুলো কিভাবে পরিষ্কার করব, সেগুলো আমরা শিখে গেলাম। এরপর আমরা এই যে পড়াটা পড়লাম সেটা তো তোমরা সকলে বাড়িতে ভালোভাবে মন দিয়ে পড়বে। এই পড়াটি থেকে আমি কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের তৈরি করে রেখেছি, খাতায় লিখে রেখেছি, সেগুলোই তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি ভালোভাবে মন দিয়ে। তাহলে তোমরা একটু দেখে নাও এবং তোমরা সকলে বাড়িতে খাতায় লিখবে। দেখো, সকালবেলা উঠে মোরা দাঁতটি মাজি ভাই, এই পড়াটা পড়ে দিলাম। এবার কি কি প্রশ্নের উত্তর আমি লিখে রেখেছি সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্নটা লিখেছি, জিভে নোংরা জমলে কি করবে? এই মাত্রই আমরা বললাম, জিভে নোংরা জমলে কি করতে হবে? জিভ চোলা দিয়ে ঘষে জিভ পরিষ্কার করতে হবে। দাঁত মাজার দরকার কেন? দাঁত না মাজলে দাঁতে নোংরা জমে ও মুখে গন্ধ হয়, দাঁত ক্ষয় হয়। চোখ ও নাক পরিষ্কার না করলে কি হয়? চোখ ও নাক পরিষ্কার না করলে নোংরা জমবে। দাঁত মাজার নিয়ম কি? নিচের দাঁত তলা থেকে উপরে এবং উপরের দাঁতে উপর থেকে নিচে ব্রাশ দিয়ে টেনে দাঁত মাজতে হবে। এটাই হলো দাঁত মাজার নিয়ম। নাক ও চোখে কেমন ময়লা জমে? নাক ও চোখের ময়লা শক্ত হয়ে যায়, মানে নাক ও চোখে শক্ত ময়লা জমে। নাক ও চোখের শক্ত ময়লা কিভাবে পরিষ্কার করবে? নাক ও চোখের শক্ত ময়লা একটু জলে ভেজালে নরম হয়ে যায়, তখন তা পরিষ্কার করা সহজ হয়। রোজ সকালে কি করা উচিত? রোজ সকালে দাঁত, জিভ, নাক, চোখ ও মুখ সকলের পরিষ্কার করা উচিত। জিভ কিভাবে পরিষ্কার করবে? রোজ সকালে মুখ ধোয়ার সময় জিভ ছোলা দিয়ে ঘষে নিয়ে জল দিয়ে কুলকুচি করতে হবে, তাহলে জিভ পরিষ্কার হয়ে যাবে। তাহলে এই পড়াটি থেকে আমি 8টি প্রশ্ন তোমাদের
লিখে রেখেছি এবং উত্তরও লিখে দিয়েছি। তোমরা সকলেই প্রশ্নগুলো খাতায় লিখবে এবং উত্তরগুলো লিখবে। আগে ভালোভাবে পড়বে, তারপর খাতায় প্রশ্নের উত্তরগুলো লিখবে। তাহলে তোমরা সকলেই জেনে গেলে যে কিভাবে আমরা চোখ, নাক, মুখ, দাঁত এবং জিভ পরিষ্কার করব। তাহলে আমাদের সকলেরই নাক, মুখ, চোখ, জিভ, দাঁত পরিষ্কার করা উচিত। তাহলে এই পড়াটা থেকে আমরা এটাই জানলাম, এটাই শিখলাম। তাহলে তোমরা সকলে এই পড়াটি ভালোভাবে মন দিয়ে পড়বে এবং প্রশ্নের উত্তরগুলো করবে। তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।